আমি আজ পর্যন্ত এর চাইতে ভালো ভাজা পিঠা খাইনি। বাহ, মনে হচ্ছে এই ভাজা পিঠার পুরো দোকানটাই কিনে ফেলি। এই গরিব ছেলেটা তো আবর্জনায় খাবার খুঁজছে। ওই ছেলে, এই নাও, এটা খাও, এতে তোমার পেট ভরে যাবে, আর কখনো ময়লাতে খাবার খুঁজবে না, ঠিক আছে? আমি তো সুন্দর পোশাকই পরে আছি, তবুও সে আমাকে ভিখারি ভাবলো। আরে এটি তো আমাদেরই কোম্পানি। শোনো, আমারই কোম্পানিতে আমাকে কোনো ছোট পদে কাজ লাগবে। শুনেছো, আজ যারা জয়েন করছে তাদের মধ্যে একজন তো চেয়ারম্যানের উত্তরাধিকারী। হ্যালো, আমি এখানে নতুন ইন্টার্ন। তুমি আবর্জনা তুলছিলে না? না, সেটা ছিল শুধু আমার পার্ট টাইম জব। আর সকালের পেট ভরানোর জন্য ধন্যবাদ। হ্যালো, আমি আপনাদের নতুন ম্যানেজার। আজই বিদেশ থেকে ফিরেছে। একজনের কাছে খাওয়ার টাকাও নেই, আর একজন আজ বিদেশ থেকে ফিরে এসেছে, তো হয়তো এটি চেয়ারম্যানের ছেলে। হ্যালো স্যার, আমার নাম কাজল, চলেন আমি আপনাকে কোম্পানিটা ঘুরিয়ে দেখাই। ঠিক আছে, চলো বেবি, আজ ডিনারে যাই। এই নাও রিয়া, আমার প্রজেক্টই করে রাখবে। প্রজেক্ট তো তোমারই, তাহলে আমি কেন শেষ করব? ভুলে যেও না, আমি ম্যানেজারের গার্লফ্রেন্ড, আর আমি চাইলে তোমাকে খুব সহজেই চাকরি থেকে বের করে দিতে পারি। হ্যাঁ, এই জন্য কাজটা শেষ করে ফেলো। একদিন আমি তোর মুখ ভেঙে দেব। তারপর রিয়া আর নতুন ইন্টার্ন রাতভর মিলে প্রজেক্টটা সম্পন্ন করলো। আজ বেতন দিবস, তাই সকলের বেতনের ব্যাপারে কথা হবে। রিয়ার বেতন কাটা পড়ে গেল। কিন্তু স্যার, আপনি এটা কিভাবে করতে পারেন? তুমি কোম্পানির উত্তরাধিকারীর বিরুদ্ধে প্রশ্ন তুলতে পারবে না। আর ঠিক তখনই চেয়ারম্যানের আসল ছেলে প্রবেশ করলো কোম্পানিতে। অবশ্যই একটি লাইক করবেন।